26 এপ্রিল ব্রিগেড সমাবেশ হচ্ছে না। ইতিমধ্যে অবগত আছেন যে আগামী 26 এপ্রিল ব্রিগেডের সমাবেশ হওয়ার কথা ছিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে। আপাতত 26 এপ্রিল ব্রিগেড সমাবেশ হচ্ছে না, এটা আপনারা জেনে রাখুন। কেন হচ্ছে না তার কিছুটা ব্যাখ্যা আপনাদের আমি দিচ্ছি। আর্মির পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে এটার অনুমতি পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা অনুমতি আমাদের দেয়নি। না দেওয়ার ফলে মুসলিম পার্সোনাল লর সদস্য পশ্চিমবঙ্গের জনাব কামরুজ্জামান সাহেব কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন শামীম ফিরদাউসের তত্ত্বাবধানে। আজকে কলকাতা মহামান্য আদালত, কলকাতা হাইকোর্ট আর্মি সেনাবাহিনীকে খুব কঠিন ভাষায় বলেছে অন্যান্যরা ব্রিগেড সমাবেশ করার সুযোগ পেল, অথচ মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো একটা সংগঠন কেন পেল না, এর উত্তর 24 ঘন্টার মধ্যে জানাতে হবে। এবং বর্তমান কাশ্মীরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামনে রেখে মহামান্য আদালত আমাদের কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন যে আপনারা এক সপ্তাহ যদি পিছিয়ে দেন খুব ভালো হয়, কেন বর্তমান দেশের পরিস্থিতিটা একটু দুঃখজনক। এহেন পরিস্থিতিতে তাই আগামী 26 এপ্রিল ব্রিগেড সমাবেশ হচ্ছে না। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা প্রস্তুত থাকুন। যে যেখান থেকে যেভাবে গাড়ি ভাড়া করেছিলেন, বায়না করেছিলেন, আপনারা বায়নাও ফেরত নেবেন না। এবং গাড়িওয়ালাদের কাছে বলে দিন যে 26 তারিখের পরিবর্তে খুব শীঘ্রই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জনাব কামরুজ্জামান সাহেব অর্থাৎ মুসলিম পার্সোনাল ল বোর্ড খুব তাড়াতাড়ি ব্রিগেড সমাবেশের একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে। আপনারা সেই ঘোষণার দিকে অপেক্ষায় থাকুন। ব্রিগেড সমাবেশটা জনাব কামরুজ্জামান সাহেবের কি বলছেন কামরুজ্জামান সাহেব, সেই দিকটা আপনারা একটু সোশ্যাল মিডিয়ায় আপনারা লক্ষ্য রাখবেন, SSTVতে লক্ষ্য রাখবেন। আমাদের কামরুজ্জামান সাহেব পরপর তিনি আপডেট দিচ্ছেন এবং ফুরফুরার একাধিক পীরজাদা তারাও এই বিষয়ে আপডেট দেবেন, তারাও বলবেন। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, আলাপ আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ ব্রিগেডেই সমাবেশ হবে, আপনারা প্রস্তুত থাকুন। একটু সময় দিন, অপেক্ষা করুন, কারণ আমাদের কাছে আমাদের আপন বলে কেউ নেই। আপন যদি থাকতো আজকে ব্রিগেড সমাবেশ হয়ে যেত, যেভাবে প্রস্তুতি, যে সাড়া ছিল ব্রিগেডের, সেই সমাবেশ হতো। কিন্তু দুর্ভাগ্যবশত তারা আমাদের পারমিশন দেয়নি, তার ফলেও তারা আজকে কোর্টে কিন্তু তারা অপমানিত হয়েছে। কোর্ট আমাদের পক্ষেই রায় দিয়েছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ব্রিগেড সমাবেশ হবে, আপনারা প্রস্তুত থাকবেন, এই আশা, এই কামনা রাখছি। আমার নাম মোহাম্মদ বাকিবিল্লাহ, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য কমিটির আমি সহ সম্পাদক এবং সাধারণের সিদ্দিকিয়া হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।